বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়ানোর দাবিতে তার সমর্থক ডিএসসিসি কর্মচারীরা ইউনিয়নে ফের অবস্থান নিয়েছেন। এই আন্দোলনের কারণে গত ১ মাস ধরে নগর ভবন কার্যকর বন্ধ রয়েছে। ঈদের ১০ দিনের ছুটির পর রোববার সরকারি অফিস খুললেও তালা খোলেননি নগর ভবনের। রোববার সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের কর্মীরা। তারা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা। গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে ঢাকাবাসী ব্যানারের অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা। পরে ডিএসসিসি কর্মচারীরা ইউনিয়নে তাতে যোগ দেন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ২.৫ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। ক্ষমতার পট পরিবর্তনের পর ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু আইনি জটিলতার কথা বলে ইশরাককে শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে ইশরাক সমর্থকরা আন্দোলনে নামলে নগর ভবন অচল হয়ে পড়ে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।